হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ অনেক বছর পর একটা রান্না করতে যাচ্ছি, প্রায় 20 বছর পরে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করে নিলাম। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমি চিংড়িটা বেটে নিয়ে নিলাম। আমি চিংড়িটাকে বেচে তারপরে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আমি চিংড়িটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর চিংড়িটা যখন বাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচকে বেটে নিতেছি। বাটা হয়ে গিয়েছে এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বলসর্স কারি পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিতেছি। আর আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি সব কিছু মিক্স করে নিলাম একটি চামচ দিয়ে ভালোভাবে। আর এখন আমি চুলায় 2টা পাতিল বসিয়ে নিলাম। আমি কলম শাক রান্না করব আর আমি ইসার বড়া রান্না করব। তো সেজন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুনও দিয়ে দিলাম। রসুন দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিব। রসুনটা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি। আর পেঁয়াজটা যখন কষে যাবে তখন আমি মশলাটাও দিয়ে দিব। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি। আর আমি কিছু টমেটো পেস্টও দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসর্স কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে তত বেশি মজা হয়। তো আসলে এটা আমরা সবাই জানি, যত বেশি মশলাটা কষানো হয় তরকারিটা খেতে তত বেশি মজা হয়। তো আমিও এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি কিছু দিয়ে দিলাম চিলি ফ্লেক্সকে আমি বেটে রেখে দিয়েছিলাম, এই চিলিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিতেছি। একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আমি কলম শাকও দিয়ে দিতেছি। কলম শাকটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে। আর এখন আমি দিয়ে নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে। আর এই রান্নাটা করতে আসলে বেশি সময় লাগে না, চটজলদি রান্নাটা হয়ে যায়। আর আগে যে চিংড়িটা আমি রেখে দিয়েছিলাম বেটে, এই চিংড়িটা আমি এখন দিয়ে দিব। আর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি জুলের পানিটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি। আর এখন আমি চিংড়িটা দিয়ে দিতেছি। আর চিংড়িটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে দিব। তো আসলে হয়ে যাবে রান্নাটা। আর রান্নাটা হতে বেশি একটা সময় লাগবে না। আর এই তো কলম শাকটাও রান্না হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে নিতেছি। আর আমি সামান্য পরিমাণ একটু জুলের পানিও দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করব। আর এই তো চিংড়ির বড়াটাও হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি, না হয় জাল হয়ে যাবে। তো সেজন্য আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডেকে রাখবো, ডেকে আরও চুলায় কিছুক্ষণ রাখবো, তো রান্নাটি হয়ে যাবে। আর কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।